এমন একটা ঝরঝরে পোহা বানাতে গেলে আমার রেসিপিটা অবশ্যই দেখতে হবে। কিছু টিপস মানলেই আপনারাও পারবেন এরকম সুন্দর একটা পোহা বানাতে। এই চিড়ের পোলাও বা পোহাটা ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো একটা রেসিপি, খুবই ভালো খেতে এবং সবার জন্য এটা হেলদিও বটে। তো চলুন শুরু করি। আমি এখানে 1 কাপ আর একটুখানি মানে 1.5 কাপ মতন চিড়ে নিয়ে ডাইরেক্ট জলে ধুয়ে নিচ্ছি। চিড়েকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু চিড়ে গলে যাবে বা স্টিকি হয়ে যাবে। তো চিড়েটা আমি ধুয়ে রেখে দিলাম স্ট্রেনারে। এবার আমি একটা আলু নিয়ে নিয়েছি, যেটাকে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নেব। রান্নাটা শুরু করার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপির ইনফরমেশন আপনাদের কাছে চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখন আমি আলুটা কেটে নিয়েছি। এবার একটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। আলুটাও দেখতে পাচ্ছেন খুব বেশি বড় কিন্তু করা যাবে না, কারণ আলুটা কিন্তু আমি সেদ্ধ করব না, এটাকে আমি ডাইরেক্টই ভেজে তারপর পোহাটা রান্না করব। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটুখানি আদা, যেটাকে আমি মিহি করে একদম কুচিয়ে নেব। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজ, আমার আদা, কাঁচা লঙ্কা, আলু সব কুচিয়ে নিয়েছি। এবার একটু ধনেপাতাও মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার আমি দিলাম সাদা তেল। গরম হলে কতগুলো বাদাম আমি ভেজে নিচ্ছি। বাদামটাকে ভেজে নেওয়ার পর এটা তুলে নেব। এবার প্যানের মধ্যে আমি দেব গোটা জিরে, তারপরে দেব সর্ষে। গোটা জিরে দিলাম। এবার দেব সর্ষে। সর্ষেটা ক্র্যাকল করবে, তার জন্য আমি এটাকে এবার চাপা দেব। কারি পাতাটা দেব। দেখেছেন কেমন তেল ছিটকাচ্ছে? কারি পাতাটা কিন্তু তবুও শুকনো করেই রাখা। যাই হোক, চাপা দিলাম। এবার সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। প্রথমে কিন্তু পেঁয়াজ দেব না, তাহলে পেঁয়াজ একেবারে পুড়ে যাবে। আলু কিছুটা নরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ অ্যাড করব। একটু নুন দেব যাতে আলুটা নরম হয়। নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা কভার করে এটাকে নরম হতে দেব। মিনিট 2-3 এরমভাবে থাকলে আলুটা নরম হয়ে যাবে। ঢাকা খুলে এবার আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ। হাফ ডান আমার আলু হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা অ্যাড করছি। এবার আলু পেঁয়াজ একসাথে ভাজবো। আবার একটু আমি কভার করব, যাতে আলুটা আরও ভালোভাবে নরম হয়ে যায়। ঢেকে দিলাম। মিনিট 2-3 পর ঢাকা খুলে এবার আর একবার সব কিছু নেড়ে দিচ্ছি। মেশাবো এবার আদার টুকরো। কুচি করে আদাটা যেটা কেটে নিয়েছিলাম, এবার সেটাকে আমি অ্যাড করব। আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ, আদা সব কিছু ভালোভাবে মিশে গেছে। একটু ঢেকে দিলাম। ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে এর মধ্যে এবার মেশাবো আমি ধুয়ে রাখা পোহা বা চিড়ে। দেখুন, দেখেছেন চিড়েটা আমার কতটা ঝরঝরে রয়েছে। ভিজিয়ে রাখলে কিন্তু এই ঝরঝরে চিড়েটা আসবে না। নুন দিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন মোটা চিড়ে নেওয়ার। বেশি পাতলা বা মিহি চিড়ে নিলে তাহলে কিন্তু পোহা একদমই ভালো হবে না। তো একটু হলুদ দিলাম। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। পোহা বা চিড়ের পোলাও আমি আলু আর পেঁয়াজ দিয়ে বানাতেই বেশি ভালোবাসি।
দেখুন অল্প একটু জলের ছিটা দিলাম, দিয়ে ঢাকা দিলাম। কেন বলুন তো? যাতে এর ভেতর ময়েশ্চার থাকে আর খুব সুন্দর সফট হয়ে যায় চিড়েটা, কারণ এতক্ষণ যেহেতু বাইরে ছিল একটু তো শক্ত ছিলই, তার জন্য হালকা একটু জলের ছিটে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম একদম লো মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢাকা খুলে মেশালাম ধনেপাতা কুচি। গ্যাসটাকে অফ করে দিয়ে এবার মেশাবো লেবুর রস। লেবুর রস মেশানোর সময় আঁচটা কিন্তু একদম অফ থাকবে, না হলে কিন্তু লেবুর রস আঁচে বসানো অবস্থায় দিলে তেতো হয়ে যায়। বাদাম অ্যাড করে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার পোহা বা চিড়ের পোলাও, যেটা ব্রেকফাস্ট, স্ন্যাক্স বা কুইক ডিনারের জন্য একটা আদর্শ রেসিপি। আমার কাছে একটু ফ্রেশ কোকোনাট ছিল, যেটা আমি এবার এর উপর ছড়িয়ে দেবো। আপনাদের কাছে ড্রাই কোকোনাট থাকলে সেটাও ইউজ করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান।